আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাফা world.n এ। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডে হেডার এবং ফুটারের ব্যবহার নিয়ে। হেডার এবং ফুটার কি এবং কোথায় ব্যবহার করতে হয় তা আজকের টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা হোম মেনু থেকে ইনসার্টে ক্লিক করব, তারপর ইনসার্টের আন্ডারে ডান পাশে দেখেন হেডার এবং ফুটার নামে দুটো অপশন আছে। তো প্রথমটা হেডার অপশন, আমি ফার্স্টে হেডারের ব্যবহারটা দেখাবো, তারপর ফুটারের ব্যবহার দেখাবো। তো ফার্স্ট বলে নিই হেডারটা কি। হেডারটা হচ্ছে একটা উপরে ওয়াটারমার্কের মতো থাকবে, সেখানে আপনি আপনার নাম, লোগো, কোম্পানির অ্যাড্রেস আপনার ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। এটা ওয়াটারমার্কের মতো থাকবে, টোটালি ভিউ হবে না। ফুটারটা ঠিক সেমভাবে। তো এখানে হেডারের অনেক অপশন আছে, সেখান থেকে আমি ফার্স্ট একটা অপশন চয়েস করলাম। তো এইখানে দেখেন হেডারটা চলে আসছে। আমি এখানে আমার কোম্পানির তথা আমার চ্যানেলের নামটা আমি এখানে ইউজ করলাম, সাফা world.n। সাফা world.n আমি দিয়ে দিলাম। দেখেন এখন এই যে লেখাটা আমি দিলাম, এইটা কিন্তু আমার প্রতিটা পেজে অটোমেটিক চলে আসবে। আমি এখন যতগুলা এই ওয়ার্ড পেজ কোনো কাজ করব বা লিখব কোনো কিছু, প্রতিটা জায়গাতেই কিন্তু এই লেখাটা আমার চ্যানেলের যেই নামটা এটা কিন্তু শো করবে ওয়াটারমার্কের মতো। আপনার অন্য কোনো লেখাতে কোনো প্রবলেম হবে না। আর এই লেখাটা আপনি ইচ্ছে মতো বিভিন্ন শেপ, কালার, স্টাইল এগুলো আপনারা দিতে পারবেন, করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি। হোম মেনুতে গেলাম, আমার লেখাটা সিলেক্ট করে দেখেন আমি এটা কালার চেঞ্জ করে দিলাম। তারপর এটার সাইজ আপনি ইচ্ছে মতো দিতে পারেন, আপনার চাহিদা বা প্রয়োজন মতো আপনি দিতে পারেন। স্টাইল দিতে পারেন। দেখেন লেখাটা কিন্তু বড় করে আমি দেখালাম যে কিভাবে এটা চেঞ্জ করা যায়, ফন্ট কিভাবে চেঞ্জ করা যায়। তো সব জায়গাতে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিছে, মানে চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি আরেকটা অপশন দেখাচ্ছি। তিনটা কলাম নিয়ে আছে এখানে দেখেন, টাইপ হিয়ার তিনটা অপশন চলে আসছে। এখানে আপনি তিনটা জায়গাতে আপনি আপনার কোনো কোম্পানির লোগো বা অ্যাড্রেস বা নাম দিতে পারেন। আমি শুধু প্রতিটা জায়গাতে আমার নামটা ইউজ করব জাস্ট বোঝানোর জন্য। তো এখানে আপনি আপনার কোনো কোম্পানির নাম, লোগো, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস বা যা আপনার প্রয়োজন আপনি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি তিনটা টাইটেল নিলাম একটা হেডারের মধ্যে। এখন সবগুলা পেজেই কিন্তু এটা অটোমেটিক চলে আসছে। সবগুলো পেজে এটা অটোমেটিক চলে আসছে। দেখেন এই আমি স্ক্রল করে দেখালাম, নিচে চলে আসছে। আমি আবার হেডারে গেলাম, আরেকটা অপশন আমি দেখাবো। আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই অপশনটা দেখাবো। ডকুমেন্ট টাইটেল লেখা, এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব, সাফা world.n। এখন প্রতিটা পেজে কিন্তু এটা চলে আসছে, মানে আপনি যখন যেই স্টাইলটা আপনি হেডারে ইউজ করবেন প্রতিটা স্টাইল কিন্তু আপনার এখানে এভাবে চলে আসবে। আপনাকে বারবার আর হেডার চুজ করতে হবে না। আমি আরেকটা অপশন নিলাম, এই অপশনটা নিলাম। দেখেন এটা একটু স্টাইলিশ, সাফা world.n। আমি ওই একই নামটা দিলাম, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখন প্রতিটা পেজেই কিন্তু এটা চলে আসবে। দেখেন প্রতিটা পেজে চলে আসছে। তো এইভাবে আপনার হেডার ইউজ করতে পারেন। ফুটারটা আমি একটু পর দেখাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল এবং ডিজাইন আছে, সবগুলো নিয়ে দেখাতে গেলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি অল্প কয়েকটা দেখালাম। এখন আমি ফুটারটা দেখাবো। তো ফুটারটা আর হেডারটা প্রায় সেম। হেডারটা শুধু উপরে শো করবে ওয়াটারমার্কের মতো, যেখানে আপনি ইচ্ছে মতো আপনার কোম্পানির নাম, লোগো, ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা দিতে পারেন। আর ফুটারটা ঠিক সেম, শুধু এটা নিচে শো করবে। তো আমি একটা ফুটার সিলেক্ট করলাম। আমি এটা সিলেক্ট করে এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, সাফা world.n। এখন প্রতিটা পেজেই কিন্তু এই ফুটার শো করবে, মানে নিচে এই ট্যাগটা চলে আসছে। এই ট্যাগটা এখন আমি দেখতে পাবো। দেখেন এটা চলে আসছে। তো এইটাই মূলত ফুটার। এখন অনেক
আপনার কোম্পানির পেড হতে পারে অথবা কোনো ডকুমেন্ট হতে পারে, সেখানে কিন্তু আপনারা এইভাবে চাইলেই সুন্দর করে হেডার এবং ফুটার ইউজ করে আপনার কোম্পানির অ্যাড্রেস অথবা কোনো সেটা অ্যাসাইনমেন্ট হতে পারে বা হোয়াট এভার আপনি যেটা ওয়ার্ডে করতে যাচ্ছেন আপনি এখানে এটা দিতে পারেন। আমি আরেকটা স্টাইল নিলাম ফুটারের। আমি এখানেও আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম SAFA world.n। দেখেন এটা চলে আসছে। আর আমি কিন্তু এখানে কোনো ফন্ট চেঞ্জ করতেছি না, লেখার কালারও বারবার চেঞ্জ করে দেখাচ্ছি না। আপনারা এখানে এটা পজিশন করে নেবেন, যারা ওয়ার্ডে কাজ পারেন তারা এটা করতে পারবেন। লেখার পজিশন করে নেবেন, মিডল বা বাম পাশে বা ডান পাশে এটা আপনারা করে নেবেন। তারপর লেখা আপনারা ছোট বড় করতে পারবেন, লেখার কালারও চেঞ্জ করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত হেডার এবং ফুটারের ব্যবহার। হেডার ফুটার ব্যবহার ইউজ করে আপনারা আপনাদের হতে পারে সেটা কোনো প্রতিষ্ঠান বা অ্যাসাইনমেন্ট বা কোনো ডকুমেন্ট আপনার যেগুলো আপনারা ওয়ার্ডে ইউজ করতে চান, সেখানে আপনারা এই হেডলাইন আকারে বা ওয়াটারমার্কের মতো আপনারা উপরে বা নিচে মানে হেডার এবং ফুটারে আপনাদের অ্যাড্রেসিংগুলো করতে পারেন, অ্যাড্রেসগুলো দিতে পারেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল যে MS ওয়ার্ডে হেডার এবং ফুটার কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের বোঝানোর জন্য। আপনারা এই টিউটোরিয়ালটি আবার দেখে ভালো করে ট্রাই করলে আরও ক্লিয়ার হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।